তেজপুরের কাছাকাছি হাইওয়েতে সুরির একটা ঢাবা ছিল। ওনার ঢাবার খাবার খুব সুস্বাদু ছিল, তাই ওখানে সব সময় লোকেদের আনাগোনা থাকতো। আরে বাহ 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 বাহ, আরে দাদা কি টেস্টি খাবার বানিয়েছেন। এইরকম পালং শাক আমি এর আগে কখনো খাইনি। থ্যাংক ইউ ফর ডিলিশিয়াস ফুড আঙ্কেল। আরে বাহ, তুমি তো খুব সুন্দর ইংরেজি বলো শোনা। হ্যাঁ, এইসব আমাকে আমার বন্ধু শিখিয়েছে। এই দেখুন আমার বন্ধু ইউ ডিকশনারি অ্যাপ। এটাকে মোবাইল ফোনে ডাউনলোড করে আমরা ইংলিশের কঠিন শব্দের মানে জানতে পারি। ইউ ডিকশনারি অ্যাপে বাংলা থেকে ইংলিশে অনুবাদ মানে ট্রান্সলেশনও করা যেতে পারে। আপনি জানেন এই অ্যাপে একটা আহা মোমেন্ট ফিচারও আছে, যার মধ্যে প্রতিদিন নতুন কোর্সের ভিডিও দেখে স্পিকিং এর অভ্যাস করতে পারেন। আরে বাহ, এটা তো দারুণ জিনিস। এটাকে তো আমিও ডাউনলোড করব। সুরির ঢাবাতে প্রতিদিন একটা ট্রাক আসতো। ওই ট্রাকের মালিক চাইনিউ নিজের ট্রাকে গুড় নিয়ে শহরে বিক্রি করতে যেত। ওর জামা কাপড় গুড়ের জন্য খারাপ হয়ে যেত, কিন্তু ও নিজের ঘন দাড়ি গোফের ওপর আর নিজের শক্তির ওপর খুব অহংকার ছিল। আরে গোফ হলে চুন্নুলালের মতন হবে, না হলে দরকার নেই। হ্যাঁ, কিছুদিনের মধ্যেই এই বাহাদুর ছানিউ ছোট ছোট কথায় রেগে গিয়ে ধাবার অন্যান্য লোকেদের সাথে মারপিট করত। আরে ছুঁচো কোথাকার, তুই এখানে আমার জায়গায় কি করে বসেছিস? হ্যাঁ, আরে এ তুমি কিভাবে কথা বলছো? আমি তো এখানে আগের থেকেই বসে আছি। আমার সঙ্গে তর্ক করবি তুই? হ্যাঁ, তোর শরীরে দম আছে তো? হ্যাঁ, তোকে তো তুড়ি মেরে উড়িয়ে দেব। চল ভাগ এখান থেকে, পালা। ছাইনিউ ধাবার জিনিসপত্র ভেঙে দিত, কিন্তু যখন সুরি তার লোকসানের টাকা ভরতে বলতো তখন ও উল্টো ওকেই ধমকাতো। আমার থেকে পয়সা চাইছিস তুই? তোর এত বড় সাহস হয়ে গেছে? হ্যাঁ, আমি তোর পুরো ঢাবাটাকেই ভেঙে ফেলি, তাহলে কেমন হয় বল দেখি। ছাইনিউ ট্রাকওয়ালার ওপর বিরক্ত হয়ে গিয়ে লোকজন সুরির ঢাবাতে আসাই বন্ধ করে দিয়েছিল। আরে এই দেখো, চুন্নুলাল এসে গেছে, চলো পালাও এখান থেকে। হ্যাঁ চলো চলো, আমরা অন্য কোনো ঢাবা থেকে খাবার খাই। এখানে থাকলে চুন্নুলাল ঝামেলা করবে। চলো চলো চলো। ছাইনিউর কারণে সুরির রোজগার বন্ধ হয়ে গেছিল, তাই ও ছাইনিউকে ওর ঢাবাতে আসার জন্য বারণ করে দিয়েছিল, কিন্তু ছাইনিউ কথা শোনেনি। এই চুন্নুলালকে ঢাবা থেকে তাড়ানোর একটাই রাস্তা আছে। যদি আমি ওর ট্রাকের টায়ারটা পাঞ্চার করে দিই, তাহলে চুন্নুলাল অসুবিধায় পড়ে যাবে। আর রোজ রোজ যদি ওর টায়ার পাঞ্চার হতে থাকে, তাহলে ওই ঢাবাতে আসাই বন্ধ করে দেবে। সুরি ট্রাকের টায়ার পাংচার করতে লাগলো। তখনই ছাইনিউ ওকে দেখে ফেলেছিল। আমাকে ঝামেলায় ফেলার জন্য টায়ার পাঞ্চার করছিস? হ্যাঁ, বোকা কোথাকার। এরপরে যদি আবার কখনো চেষ্টা করিস, তাহলে তোর পুরো ঢাবাটাকেই আমি ভেঙে ফেলে দেব। সুরি বুঝতে পেরে গেছিল যে লড়াই ঝগড়া করে ছাইনিউকে ও তাড়াতে পারবে না, তাই ও একদিন ধাবাতে অনেক গুড় আর মধু এনে রেখে দিল, যার ফলে ওখানে মাছিতে ভরে গেল। যখন ছাইনিউ পৌঁছলো, তখন ওর গুড়ে ভরা জামা কাপড়ের ওপর মাছি বসতে শুরু করলো। ওর দাড়ি গোফের ওপর বসে ওকে বিরক্ত করতে শুরু করলো। আরে আরে এই মাছি আমার দাড়ি গোপে সব জায়গায় ঢুকে গেল। উফ, এই মাছি। ছাইনিউ বিরক্ত হয়ে গিয়ে সুরিকে হুমকি দিল। সরি, তোর ঢাবার থেকে মাছি সব বের করে দিবি। চুন্নিলাল, এগুলো মাছি, এরা মানুষ নয় যাকে আমরা ধমকাতে পারবো। আরে যেখানে গুড় থাকবে সেখানে তো মাছি আসবেই না। যদি মাছির থেকে এত প্রবলেম হয়, তাহলে তোমার গোফ কেটে ফেলো, অথবা ট্রাকে করে গুড় নিয়ে যাওয়া বন্ধ করে দাও, ব্যাস। ছাইনিউ মাছিগুলোকে মারার প্রচুর চেষ্টা করলো, কিন্তু ও যত মারছিল
ততই মাছি আরো বেড়ে যাচ্ছিল। সুরির বুদ্ধিমত্তা কাজ করলো, আর ছানু বিরক্ত হয়ে গিয়ে ওই ধাবাতে আসা বন্ধ করে দিল। এখন সুরির ধাবাতে আবার আগের মতো লোকজন আসতে শুরু করলো, আর ওর ধাবা আবার চলতে শুরু করলো। এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পেলাম যে নিজেকে সব থেকে বেশি শক্তিশালী মনে করে অন্যের সাথে খারাপ ব্যবহার করাটা মোটেই উচিত নয়। কখনো কখনো শক্তিশালী মানুষের ওপরও একটা ছোট্ট জিনিসের প্রভাবও অনেক বেশি পড়ে, আর মানুষ নিজের বুদ্ধির দ্বারা বড় থেকে বড় সমস্যার সমাধানও করতে পারে। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।